নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী এবং শিক্ষক সাথী। সমস্ত ছুটি শেষ, রোববারেও স্কুল খোলা রাখতে হবে। শিক্ষা দপ্তরের কড়া নির্দেশিকা জারি হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা দপ্তরের গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়েছে, যা রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হেয়ারিং প্রক্রিয়া বর্তমানে রাজ্য জুড়ে চলছে। এই কাজের গুরুত্ব বিবেচনা করে ডিআই অফ স্কুলস প্রাইমারি হুগলি জেলা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তি যদিও একটা নির্দিষ্ট জেলার জন্য, তবে কাজের প্রকৃতি অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলার বিদ্যালয়গুলোতেও একই বার্তা সমানভাবে প্রাসঙ্গিক হতে পারে। এই নির্দেশিকার মূল বিষয়বস্তু হলো ভোটার তালিকার বিশেষ সংশোধনী বা হেয়ারিং প্রক্রিয়ায় বিদ্যালয়গুলোর সক্রিয় অংশগ্রহণ এবং শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, এই কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক এবং আধিকারিকদের ছুটির ক্ষেত্রে কড়াকড়ি থাকবে। কেন এই নির্দেশিকা? অ্যাকচুয়ালি এসআইআর 2026-এর হেয়ারিং প্রক্রিয়ায় হাজার হাজার নাগরিকের ডেট অফ বার্থ, জন্ম তারিখ যাচাইয়ের প্রয়োজন হয়ে পড়েছে। বিশেষ করে যাদের কাছে বার্থ সার্টিফিকেট বা জন্মের কোনো প্রমাণপত্র নেই, তাদের ক্ষেত্রে বিদ্যালয়ের অ্যাডমিশন রেজিস্টার বা ভর্তির নথি একমাত্র ভরসা। নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট আধিকারিকরা এই তথ্য যাচাইয়ের জন্য বিদ্যালয় আধিকারিককে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে এই তথ্য যাচাইয়ের জন্য শরণাপন্ন হচ্ছেন। এই পরিস্থিতিতে কোনোভাবেই কাজে বিলম্ব ঘটানো যাবে না এবং কোনো বিলম্ব যাতে না ঘটে সেই জন্যই এই কড়া গাইডলাইন নির্দেশিকা জারি করেছে শিক্ষা দপ্তর। ডিআই অফ স্কুলস প্রাইমারি হুগলির তরফে প্রধান শিক্ষকদের জন্য বেশ কিছু দায়িত্ব এবং বিধিনিষেধ আরোপ করেছে। মূলত তথ্য যাচাই এবং দ্রুত উত্তর দিতে হবে প্রধান শিক্ষকদের। প্রধান শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিতি ম্যান্ডেটরি করে দিয়েছে, সানডেতেও বাধ্যতামূলক। স্টেশন লিভ বা ছুটি বাতিল, এই কাজ চলাকালীন প্রধান শিক্ষকরা কোনো প্রকার ছুটি নিতে পারবে না এবং স্টেশন ত্যাগ করতে পারবে না। ব্যক্তিগত কাজেও কোনো ছুটির আবেদন এই সময়ে গ্রাহ্য হবে না। জরুরি অবস্থা, অনিবার্য কারণে ছুটির যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের কাছে, একমাত্র হায়ার অথরিটির কাছ থেকে অ্যাডভান্স অনুমতি নিতে হবে। শুধু প্রধান শিক্ষক নয়, এই কাজে এসআইদের মনিটরিং এবং ছুটি সংক্রান্ত নিষেধাজ্ঞা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবং অনুমতি সাপেক্ষ ছুটির আবেদন করতে পারবে। এই নির্দেশিকা এটা স্পষ্ট করছে যে এসআইআর 2026 এই কাজকে টপ মোস্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং নাগরিকদের সঠিক তথ্য প্রদানে বিদ্যালয়গুলো ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য। তাই এই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষক এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সতর্ক এবং একেবারে কর্মতৎপর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং নিজ নিজ দপ্তরের মেল এবং নির্দেশিকা আপনারা চেক করতে পারেন, কখন কোন গাইডলাইন আসে সেই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। ভালো থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। জয় হিন্দ, জয় ভারত।